প্রিয় ভক্তবৃন্দ, আমার এই ভাগবতীয় কথা শুরুতে প্রণাম করি আমার মাতা পিতা এবং আমার দীক্ষাগুরু শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুর, রাম ঠাকুর এবং আমার মহন্ত মহারাজ কালিকা প্রসাদ চক্রবর্তী ও আমাদের বৈষ্ণব সমাজের প্রবর্তক শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এবং উপস্থিত ভক্তবৃন্দ সবাইকে নমস্কার। আসলে আজকে আমি একটু সংক্ষিপ্ত কথাই বলবো। তো আজকে কথা বললে তো আর বলা যাবে না। হরি কথায় কথা বলা একটা পাপ, অন্যায়, বড় পাপ। হ্যাঁ, আপনার না শোনাটা পাপ। শুকর হয়ে জন্মগ্রহণ করে কাতে গীতা না পড়লে সেটা এটাও তো একটা এরকম শুনলে। তো ওই আজকে আমি যে আলোচনাটা করব সেটা হলো মানে অনির্ধারিত আলোচনা। আজকে হলো আমাদের অগ্রহায়ণ মাস। আসলে আমাদের এক এক সময় এক একভাবে শুরু হয়। যেমন আমাদের দামোদর মাস, আমরা কার্তিক মাসকে বলতাম যে আমাদের সবচেয়ে পুণ্যের মাস। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা সব কিছুই কিন্তু এই কার্তিক মাসে আমরা পাইছি এবং কার্তিক মাসে এটার সবচেয়ে বেশি। এটা যে আমাদের অগ্রহায়ণ মাস, আমাদের কিন্তু এই অগ্রহায়ণ মাস কিন্তু আমাদের 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটা আমরা সবাই জানি কি না বা না জানলে, যেমন ঋতুর মধ্যে বসন্ত ঋতু, দিনের মধ্যে বৃহস্পতিবার, আবার মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। তাহলে দেখেন কার্তিক মাসে ভগবান এত লীলা করলেন, এত কিছু করলেন, কিন্তু তারপরও মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই অগ্রহায়ণ মাস। কেন অগ্রহায়ণ মাস কেন মানে শ্রেষ্ঠ? তার প্রধান কারণ হলো এই সময় আমরা নবান্নের উৎসবে যেমন মাতি, আমরা সবাই কৃষকের ঘরে হাসি ফুটে। কারণ গোকুলবাসী যে তাদের যেই গো পালন করে, তারা যে কৃষিকাজ করত, এই কৃষিকাজ তারা যে করতেন এই অগ্রহায়ণ মাসেই তারা কী করতেন? নবান্নের মেতে উঠতেন। মানে তাদের নতুন ফসল, নতুন সব কিছুই তারা এই সময় তৃণ, ফসল, ধান সব কিছু এই সময় উৎপন্ন হতো। আরেকটা দিক থেকে এই অগ্রহায়ণ মাসের গুরুত্ব কিন্তু খুবই অপরিহার্য, যেটা আমরা অনেকে জানি বা অনেকেই জানি না। আমাদের ত্রেতা যুগের আমাদের রামচন্দ্র সেই সীতামাকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই ভগবান রামচন্দ্র সীতামার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাহলে আমরা জাগতিক জীবনে বা আমাদের এই জীবনে আমরা অনেক কিছুই বলি, অনেক সময় বলি যে বিভিন্ন মঙ্গল, মানে আমরা দিনক্ষণ বেছে অনেক কিছুই করতে চেষ্টা করি, যে আজকের দিন ভালো, আজকের দিন শুভ, আজকের দিন অশুভ, আমরা অনেকেই চেষ্টা করি। আসলে কি এটার কি কোনো আমাদের ইয়াতে পড়ে? হ্যাঁ, কেন পড়ে না, কী জন্য পড়ে না তার ব্যাখ্যা। ভগবান রামচন্দ্র তো মানে সীতামাকে এই যে বিবাহ বান্ধনে আবদ্ধ হইলেন অগ্রহায়ণ মাসে বা পঞ্চমী শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, এখন ভগবান শ্রীকৃষ্ণ কি তার বিবাহ জীবনে, পারিবারিক জীবনে সে কি আসলে কোনো দাম্পত্য জীবনে কোনো সুখী হয়েছিলেন বা সুখের কোনো আভাস পেয়েছিলেন? আসলে তার দাম্পত্য জীবনে তো উনি কোনো সুখ পান নাই, তাই না? তাহলে কি আসলে দিনক্ষণ দেখে কি শুভক্ষণে কি সব কিছু হয়? সব কিছু হয় না। আসলে আমরা যখন পৃথিবীতে আসি, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে আসি, তখনই আমাদের এই ভগবান, তখনই আমাদের ভবিতব্য কি, আমরা কীভাবে কি করব, আমার ভবিষ্যৎ কি, তখনই কিন্তু নির্ধারণ করা হয়। দিনক্ষণ দেখি হলো কি জন্য? আমাদের মনের একটা তৃপ্তির জন্য, মনের একটা শান্তির জন্য। এই আজকে এটা অশুভ, আজকের দিনটা শুভ, আসলে ব্যাপারটা তা না। ভগবানের দিন প্রত্যেকটা দিনেই শুভ, অশুভ বলতে কিছু নেই, প্রত্যেকটা দিনেই শুভ। দেখেন সে রামচন্দ্র যখন তার এই রাজ্য অভিষেক হবে, তখনও কিন্তু উনি রাজ্য অভিষেক করতে পারেন নাই। তাহলে তার জীবনে সে কি সুখের মানে কি করতে পারলেন? এবং উনি সন্তানদেরকে নিয়েও যে স্ত্রী সন্তানদের নিয়ে যে সুখে সংসার করবেন বা সেটাও কিন্তু পারেন নাই। এবং সীতামাকে কিন্তু শেষ পর্যন্ত কয়েকবার কি অগ্নি পরীক্ষা দিতে হয়েছেন এবং উনি পাতালে প্রবেশ করেছিলেন। তাহলে দিনক্ষণ দেখে বিয়ে হয়ে কি তারা কি সুখী হইতে পেরেছিলেন? তারা পারেন নাই। অতএব দিনক্ষণের চাইতে বড় কথা হয়েছে যে ভগবান প্রত্যেকটা দিনেই সমান, আপনি এটাকে যেভাবে উদযাপন করেন বা যেভাবে নেন মনের দিক থেকে। আর আমাদের জীবনের 5টা জিনিস কিন্তু চিরন্তন সত্য। এই 5টা জিনিসকে কিন্তু কেউ আমরা উপেক্ষা করতে পারবো না। আমরা মানব জীবনে যখন আমরা আসি, আমাদের জন্ম এটা যেমন সত্য, আমাদের বৃদ্ধি এটা যেমন সত্য,
আমাদের স্থিতি এটা যেমন সত্য, আমাদের হ্রাস এটাও সত্য, সর্বশেষ যেটা আমাদের মৃত্যু এটাও আমাদের চিরন্তন সত্য। এই 5টা জিনিসকে কেউ উপেক্ষা করতে পারবেন না। তার মানে কি, আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, জন্মটা আমার সত্যি, তারপরে কি বৃদ্ধি, আমাকে একটা সময় পর্যন্ত আমার বৃদ্ধি হয়, আমার বার্ধক্য মানে সব কিছুই বৃদ্ধি পায়, আবার একটা সময় আসা আর কিন্তু বৃদ্ধি পায় না, এটা কি একটা স্থিতিতে আসে, আপনি কি আর স্থিতিতে আসবেন না। মানুষ দেখেন যে আমরা দেখি একটা ছেলে বাচ্চা আস্তে আস্তে হইতে 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 যে 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 6 ইঞ্চি বা কেউ 6 ফিট হয়ে যায়, আবার এই স্থিতিটা কিন্তু একটা সময় পর্যন্ত থাকে। আবার এরপর কি হয়, যখন তার বার্ধক্য আসে তখন কিন্তু সে আবার আস্তে আস্তে ওই 6 ফুট আর কিন্তু তখন আর থাকে না, তখন তার আস্তে 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 হ্রাস পায়, কিছুটা হলেও হ্রাস পায়। এমন কোনো লোক আছে যে একটা স্থিতির পরে তার হ্রাস পায় নাই? তার হ্রাস পাইছে, মানে সে হ্রাস হবেই। এই পরে সর্বশেষ তার মৃত্যু, লাস্ট গন্তব্যস্থান ভগবান শ্রীকৃষ্ণ এটা নির্ধারণ করে দিয়েছে, এই 5টা জিনিসের আমাদের জীবনে আসবেই এবং এই 5টা জিনিসকে আমাকে মানতে হবে। তারপর এই যে রামচন্দ্র দেখেন, তিনি কিন্তু তার বাবার যে মুখাগ্নি তাও কিন্তু করতে পারেন নাই, উনি যে বাবার পিণ্ড তাও কিন্তু দিতে পারেন নাই। তাহলে দেখেন একজন ভগবান, যিনি মানে আমাদের ভগবান, তিনিও কিন্তু পারেন না। কেন? এটা কিন্তু ওনার নিজের ইচ্ছায় না, সব কিছুই কিন্তু মানুষের ওই যে বললাম ভবিষ্যৎ নির্ধারণ করা থাকে, এটা কিন্তু কেউ খণ্ডাতে পারে না। যতটুকু আপনি এখান থেকে পরিত্রাণ করতে পারেন, আপনি এই নামের মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে, ভগবত কথার আলোচনার মাধ্যমে, মাধ্যমে আপনি করেন। কিন্তু দেখেন এই রাজা দশরথ যখন মৃত্যুবরণ করলেন, উনি কিন্তু 4 পুত্র থাকার পরও কিন্তু বাসি মারা হলেন, কিন্তু উনি যথাসময়ে ওনার দাহ করতে পারে নাই। আবার এই রামচন্দ্রের কিন্তু রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন কিন্তু সীতামা, এটা কি আপনি জানেন কি না, বা না জানলে আমি বললাম, মা সীতামা কিন্তু এই রামচন্দ্রের দশরথের পিণ্ডদান করেন। এই পিণ্ডদান করার কারণ হলো, কারণ এমন সময় ওনার পিণ্ডদান করার সময় তখন কিন্তু রামচন্দ্রকে আর পাওয়া যাচ্ছে না কোথায়, মানে সে তো তখন যুদ্ধ বনে টনে বিভিন্নভাবে ঘুরতেছে। তখন সেই ব্রাহ্মণ বললেন যে আপনার এই সময়টার মধ্যে যদি আপনি পিণ্ডদান না করেন, তাহলে রাজা দশরথ তার মানে তার যে গন্তব্যস্থান সেখানে সে যেতে পারবে না, পারতেছে না, সময়ও কম। তখন কিন্তু এই সীতামাই কিন্তু এই রাজা এই পিণ্ডদান করেন, এবং এই পিণ্ডদান করার সময় 4টা জিনিসকে উনি কিন্তু সাক্ষী রেখেছিলেন। কিন্তু ওই 4 জনেই কিন্তু 3 জন কিন্তু ওনার সাথে বিদ্রোহ করেছিলেন, মানে ওনার কথাকে সায় দেয়নি। একটা হলো 4টা, একটা হলো আপনার প্রথম যে হলো ব্রাহ্মণ, প্রথম সে হলো ব্রাহ্মণ, পরে হলো কারণ পিণ্ডদান করতে গেলে ব্রাহ্মণ লাগবে, তারপর হলো যে পিণ্ডদান কোথায় করবে, সে নদী বা যেটাই করুক জলাশয়ে লাগবে, সে নদী। তারপর 3 নম্বর হলো আপনার এই তুলসী, 4 নম্বরে ছিলেন বটগাছ, ওই বটগাছ বা দুব্বা বটগাছ, এভাবে 5টা, মানে ওর কথা ঠিকই আছে, 5টা। তাহলে প্রথমে উনি 5টা জিনিসকে সাক্ষী রেখেই কিন্তু এই কাজটা করেছিলেন, পিণ্ডদান করেছিলেন। কিন্তু 5 জনের ভিতর 4 জনেই কিন্তু যখন রাজা রামচন্দ্র আসলেন যে বাবার পিণ্ডদান করার জন্য, তখন বললেন যে আমি এই পিণ্ডদান করছি, কিন্তু রামচন্দ্র তখন বিশ্বাস করতেছিল না। তখন সীতামা বললেন ঠিক আছে, আমি তাহলে যাদের উপস্থিতিতে এই কাজটা করেছি তাদের এখানে আমরা, প্রথম ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো, ব্রাহ্মণ তখন রামচন্দ্রের সামনে কি বলবে, তখন বলল যে না আমি এই কাজটা করি নাই। কিন্তু সীতামা বলছে যে প্রথম সাক্ষী ব্রাহ্মণ বলল যে আমি এই কাজটা করি নাই, আমার এক ব্রাহ্মণ দাদা আছে, মনে কিছু নিয়েন না, ব্রাহ্মণ বলল যে আমি এই কাজটা করি নাই। কিন্তু সীতামা তখনই অভিশাপ দিলেন যে ব্রাহ্মণ যতই পয়সা ইনকাম করো, যতই কিছু থাকো, তার পিছুটান থাকবেই, তার অভাবেই থাকবে, তাকে কিন্তু এই অভিশাপ কিন্তু সীতামাই দিয়েছিলেন। তারপরে নদীর কাছে যখন জিজ্ঞেস করলো, হে নদী তুমি তো জানো আমি এই রাজা দশরথের পিণ্ডদান করেছিলাম, নদীও তখন অস্বীকার করলো। তখন সীতামা বললেন, নদীকে অভিশাপ দিলেন যে তোমারও জীবনে যতই তোমার যত জল যত বান যত কিছুই আসুক, তুমি কিন্তু পরিপূর্ণ থাকবে না, তোমারও কিছু গরু সব কিছু যাবে, তুমি পূর্ণ মানুষ, তোমাকে পূর্ণ, তোমার সব কিছু যাবে, তোমার পূর্ণ থাকবে, কিন্তু তোমার পরিপূর্ণ থাকবে না, তোমার কিছু না কিছু কম থাকবে। তারপরে সীতামা গেলেন, তৃতীয় নাম্বার ছিল হইল আপনার না তৃতীয় নম্বর ছিলেন হইল তুলসী কাছে গেল, বিন্দাজির কাছে, তুলসীকে জিজ্ঞেস করলেন, তুলসী একই কথা বললেন। তখন সীতামা তুলসীকে অভিশাপ দিলেন যে তোমার পূজায় লাগবে, সব কিছুই লাগবে, তুমি যেখানে সেখানে জন্মগ্রহণ করবে এবং তোমার উপরে কুত্তায়ও পেশাব করবে, কিন্তু তারপরও তুমি পবিত্র থাকবে। এটাও কিন্তু
মা কিন্তু এই সীতামাই কিন্তু অভিশাপ দিয়েছিলেন। দুব্বও কিন্তু একই অবস্থা, দুব্বারও কিন্তু একই অবস্থা, দুব্ব অস্বীকার করলেন, দুব্বাকেও ওই একই অভিশাপ দিলেন, তোমার উপর সব কিছু ইয়ে করবে কিন্তু হ্যাঁ করবা, কিন্তু তারপরেও তুমি পূজায় লাগবা। আচ্ছা, মাতা সিরা যাই, দুব্বাকে অভিশাপ দিলেন, সর্বশেষ আসলেন বট গাছের কাছে। এই একটা মাত্র লোক, এই একটা মাত্র জিনিস যে বট গাছ স্বীকার গেলেন যে না, বা রাজা দশরথের পিণ্ডদান এই সীতামাই করেছিলেন। এই তখন মা সীতা বটগাছকে এত আশীর্বাদ করলেন যে তোমার আয়ু দীর্ঘ আয়ু হবে, তোমার নিচের লোক সব আশ্রয় নিবে, সবাই পরিশ্রান্ত হয়ে তোমার এখানে আইসা তার প্রাণ জুড়াবে, কিন্তু তোমাকে ছায়া পাবে, কিন্তু তোমাকে আমি একটা দিলাম যে তুমি যে পরিমাণ বড় হবে, যে পরিমাণ তোমার বিশালতা থাকবে, কিন্তু তোমার ফল থাকবে খুবই ছোট, এটা কোনো কাজে আসবে না। কারণ কেন ফল ছোট থাকবে, তারও কারণ হলো যে মানুষ যখন সেখানে বিশ্রাম নিবে, ফল যদি বড় হয় মাথায় পড়ে শরীরে পড়ে তো মৃত্যুবরণ করবে। সেই জন্য বটগাছকে এই অভিশাপটা দিলেন, তুমি বৃহৎ হবে, অনেক বড় হবে, তোমার নিচে সবাই এসে শান্তি পাবে, কিন্তু তোমার শান্তি যেটা, তোমার ফল, সেটা আমি খুবই ছোট এবং সেটা কোনো তোমার কাজে আসবে না। এই তখন রামচন্দ্রের জীবনও তো আমরা দেখলাম যে আসলে উনিও তো কোনো কিন্তু রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষ, কিন্তু তারপরেও ওনার জীবনে উনি কোনো ভালো কিছুই করতে পারেন না, শেষ পর্যন্ত আয়সা মানে ওনার সীতামাকেও হারাইতে হইলেন, লবকুশ মানে সব দিক থেকে। তাহলে আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দিনক্ষণের চাইতে বড় জিনিস হলো যে আপনি কতটুক ভগবান নির্ভর, কতটুকু ভগবানকে স্মরণ করতে পারতেছেন, সেটা হইলো মূল কথা, সেটা হইলো মূল জিনিস। আমাদেরকে কখনো আমরা সন্তানদেরকে এটা বলার আর কোনো আমার মনে প্রয়োজন নাই, আজকে শুক্রবার, আজকে শনিবার, আজকে রোববার, এই কাজ করো না, ওই কাজ করো না, আমার মনে হয় তা না। ভগবান যা করার এটা নির্ধারণ করেই দিছে, এটা হবেই, সেটা যেভাবেই হোক সেটাই হবে। আর এই মানব জীবনে আমরা আসার পরে আসলে আমরা এখানে কি করতে পেরেছি বা কি পেয়েছি? ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার যে কথা, যে সারমর্ম, যা উত্তর বলা হয়েছিল যে তুমি কি সৃষ্টি করেছো, তুমি কি সৃষ্টি করতে পেরেছিল, তোমার দ্বারা কি হয়েছে? আসলে তো কিছুই আমরা সৃষ্টি করতে পারি না, সব কিছু তো সৃষ্টি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা শুধু এটাকে একটু পর্যালোচনা করেছিলাম, কারণ তোমার দুঃখ করার কি আছে, শোক করার কি আছে? তোমার তো দুঃখ করার কিছু নাই, শোক করারও কিছু নাই, তুমি এই পৃথিবীতে কিছু নিয়ে আসো নাই। আমরা কেউ কি নিয়ে আসতে পারছি? আমরা কি যাওয়ার সময় কেউ কিছু নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যেতে পারবো না। একটা কোমরে যে সুতা থাকবে এটাও কিন্তু কেটে ফেলবে। তার মানে আমরা পৃথিবীতে কিছু নিয়ে আসি নাই, আমরা পৃথিবী থেকে কিছু নিয়েও যেতে পারবো না। এই মাঝখানটা মানে মায়ার সংসার, আমরা শুধু মায়ার জালে আবদ্ধ থাকি। আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা দায়িত্ব কর্তব্য আছে। যেমন আমরা সন্তানদেরকে বড় করি, সন্তানদেরকে লেখাপড়া করাই, বা স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, এই সব কিছুই কিন্তু আমাদের একটা কর্তব্যের। কিন্তু আমরা এর বিপরীতে কোনো কিছু পাবো, কোনো কিছুর আশায় যে আমরা করি, এটা আমাদের ভুল ধারণা। কখনো কোনো কাজের কোনো আশা করতে নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তোমার কাজ তুমি করে যাও, ফলদাতা আমি কি দিব না দিব সেটা আমি জানি বা আমি দেব, কিন্তু তুমি তোমার কাজ করে যাও। কিন্তু তুমি কাজ করেই ফলের আশা করো না, তাইলে তোমার সেই কাজ সুসম্পন্ন হবে না। আমরা যেমন বলি আমার ছেলেটাকে মানুষ করলাম, ছেলেটাকে মানুষ করলাম, ছেলে আমাকে দেখতেছে না, বা আমি আমার এত টাকা পয়সা রোজগার করলাম, সব কিছুই করলাম, আজ আমি ওষুধ কেনার টাকা পাই নাই। আসলে আপনি যে এটা রোজগার করে যে আপনি ওষুধ কেনার টাকা পাবেন, এটা আপনি কখনো মনে করতে পারেন না। কারণ আপনার ভবিতব্য যা, আপনার ভাগ্যে যা, ভগবান কিন্তু তা নির্ধারণ করে দিয়েছে, এটা আপনি কখনো খণ্ডাইতে পারবেন না। তাই আমাদের এই জীবন নিয়ে আমাদের কোনো শোক করার কিছু নাই, আমাদের কিছু না পাওয়ার বেদনা নিয়ে কখনো বাঁচার, বা আমরা কিছু পাই নাই এ নিয়ে কখনো কোনো শোক করার কিছু নেই। কারণ আমরা কিছুই সৃষ্টি করতে পারি নাই, আমরা কিছুই যা পেয়েছি এখান থেকে পেয়েছি। আজকে যা আমার, এটা আরেকজনের, আবার এটা আরেকজনের হবে। কারণ এখানে পৃথিবীর আকার তো আর বাড়ে নাই। আজকে আপনার সম্পদ আরেকজনের, আবার আরেকজনের সম্পদ আপনি, আপনারটা এইভাবেই শুধু হস্তান্তর, শুধু হাত পরিবর্তন। তাই জগতের নিয়মই হলো হাত পরিবর্তন। আমরা সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। যা কিছু করার ভগবানেই শ্রীকৃষ্ণের বা নির্ধারণ করে দিয়েছে, তার মাধ্যমে তার অনুসরণে আমরা চলি।
তাদ্রূপ আমরা যদি ভগবানের নাম স্মরণ করি, ভগবানকে নিয়ে চলি, ভগবানের কথা বলি, শ্রবণ করি, কীর্তন করি, যেখানে কীর্তন হয় সেখানে যদি আমরা মনোযোগ সহকারে কীর্তন শুনি এবং যদি নিজের থেকে কারোকে শুনাই, এটা হবে আমাদের প্রাপ্তি। এছাড়া আমাদের আর কোনো প্রাপ্তি নেই। এই বলেই আমি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। শ্রী 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 রাধা গোবিন্দ ভক্তবৃন্দ, অপরাধ হলে ক্ষমা করে দিন। আজকে আমার আসলে খুব সংক্ষিপ্ত ইয়ে ছিল।